আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আরও একটি মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করতে। তো কাশ্মীরি আমের আচার রেসিপি শেয়ার করব একটু ডিফারেন্ট ওয়েতে। আর দ্বিতীয়ত হচ্ছে বছর জুড়ে কিভাবে প্লাস্টিক বক্সের মধ্যে করে আমের আচারটা সংরক্ষণ করতে পারবেন সেটাও শেয়ার করব। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে প্লিজ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির চাইতেও বেশি হবে আম নিয়েছি। আমি কিন্তু একদম অনেক দিন রেখে খাবো। আর এরপরে আমি আমগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে কিন্তু স্কিন ফেলার পরে আর ওয়াশ করব না। আর যদিও আপনাদের ওয়াশ করার প্রয়োজন হয় তাহলে পানিটা একটু ঝরিয়ে নেবেন, এতে করে হয়ে যাবে। তো এই যে দেখেন আমি আমের স্কিনগুলো ফেলে দিচ্ছি। আমি আমার আগের আমের আচারের ভিডিওগুলোতেও কিন্তু শেয়ার করেছি যে স্কিন কিভাবে ফেলতে হয় যাতে করে হাতে স্ক্র্যাচ মানে আঁচড় বা মাংস উঠে না যায়। তো আজকেও শেয়ার করছি যাতে করে নতুন যারা ভিউয়ার্স আছেন তাদের হেল্প হয়। তো বৃদ্ধাঙ্গুল সবসময় দিয়ে আমার স্কিনটা ফেলবেন, এতে করে কিন্তু হাতের মধ্যে স্ক্র্যাচ মানে আঁচড় লাগার সম্ভাবনা থাকবে না। অনেক সময় কিন্তু পিলার দিয়ে স্কিন ফেলতে গেলে হাত থেকে মাংস উঠে যায়, তো এই জিনিসগুলো হবে না আর কি। সে কারণে সবসময় দেখিয়ে দিই। তাই তো এপাশে আমি আমগুলোকে সুন্দর করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সবসময় এই আচারটা তৈরি করার ক্ষেত্রে বা মুরব্বা তৈরি করার ক্ষেত্রে শক্তযুক্ত মানে শক্ত আটিযুক্ত আম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুবই ভালো হয় আচারটা। তো অতিরিক্ত শক্ত নিতে যাবেন না, তখন কিন্তু কাটতে অনেক প্রবলেম হয়। আমারটা প্রচুর শক্ত ছিল যার কারণে আমার থেকে ধামা দিয়ে কাটতে হয়েছে। তো যাই হোক কেটে নিয়েছি। তো যেহেতু শক্ত বেশি ছিল যার কারণে একটু আর একটু 19-20 হয়ে গেছে কাটাকাটির ক্ষেত্রে, তো সমস্যা নাই। এই তো এরপরে ওয়াশ করার পরে আমি এগুলোকে দেখতেই পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে ফুটা করে নিচ্ছি যাতে করে আমের আচারটা যখন তৈরি হবে ভেতরের পর্যন্ত শিরাটা যায়। তো আমি সবগুলোই করে নিব, দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। অতিরিক্ত কিন্তু মানে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করার দরকার নাই, 3 থেকে 4 বার দিলে হয়ে যাবে। অতিরিক্ত যদি দিতে যান তখন কিন্তু আবার আমগুলো কুক হওয়ার পরে উপর থেকে ছুটে চলে আসবে, আটিটাই থেকে যাবে, এই আর কি। তো যাই হোক এই তো সবগুলো করে নিয়েছি আমি সুন্দর করে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনি কিন্তু আমার এখানে অনেকটাই দিতে হবে, কারণ হচ্ছে আমার আচার মানে আমটা প্রচণ্ড টক বলতে গেলে। তো সেই জন্য আমি চিনি সবগুলোই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তো আমার তো এখানে অনেকটাই চিনি লেগেছে। আর আমের পরিমাণও যেহেতু বেশি, টকও যেহেতু বেশি, সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে চিনি লেগেছে। তো এই তো এখন চিনিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা কিন্তু যদি আমের পরিমাণটা কম নেন তাহলে লবণের পরিমাণটাও কম দিবেন, অতিরিক্ত লবণ দেওয়ার কোনো দরকার নাই এই আমে। তো আমি এতগুলো আমের মধ্যে কিন্তু জাস্ট 1 চা চামচ পরিমাণই লবণ দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেবেন যাতে সবগুলো আমার সাথে মানে চিনিটা কোট হয়ে যায় আর কি। এরপরে আমি এগুলোকে ঢেকে সুন্দর করে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবো যাতে করে চিনিটা গলে যায়। তো আপনারা চাইলে 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময় ছিল সেজন্য আমি 2 থেকে 3 ঘন্টা রেখেছিলাম। তো চলে আসলাম 2-3 ঘন্টা পরে। এই তো দেখেন চিনিটা গলে গেছে, আরও কিছু নিচে রয়ে গেছে। তো সমস্যা নাই, এগুলো যখন রান্না করব তখন গলে যাবে। এখন আমি আরেকটু মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো রেস্টে রাখাতে অনেকটাই নরম হয়ে গেছে। তাই তো যে প্যানে রান্না করব সেখানে নিয়ে নিলাম। সাথে আমি বাদবাকি যে চিনিগুলো আছে সেগুলো হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর দ্বিতীয়ত হচ্ছে তেল প্রয়োজন হয় না। তেল ছাড়াই কিন্তু এই আচারগুলোকে আমি একদম 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে দেখাবো আপনাদেরকে। তো এই তো এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা আদাকে একদম চিকন চিকন করে কেটে জুলিয়ান কাট করে কেটে দিয়েছি। তো সত্যি বলতে
কাশ্মীরি আচারের মধ্যে কিন্তু জাস্ট এই চিনি, হালকা লবণ, সাথে হচ্ছে আদা কুচি করে দেওয়া হয়, আর দেওয়া হয় হচ্ছে শুকনো মরিচের বিচিগুলো ফেলে চিকন চিকন করে কেটে, মানে ছোট ছোট গোল গোল করে কেটে আর কি। তো আমি বাঙালি স্টাইলের কাশ্মীরি আচারটা তৈরি করছি, যাতে করে আমার খেতে একটু ভালো লাগে। একটু মশলাদার হলে খেতে ভালো লাগে আসলে আমাদের বাঙালিদের আর কি। তো যাই হোক, আমি আদা কুচি দিয়ে সাথে দিয়ে দিয়েছি বিট লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এতে করে কালারটা সুন্দর আসবে। আর দ্বিতীয়ত দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। গোটা জিরাকে আমি টেলে তারপরে কিন্তু ব্লেন্ড করে এখানে অ্যাড করেছি, এতে করে খুবই সুন্দর একটা সুগন্ধ বের হয়। তার সাথে অ্যাড করে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নকে আমি হামিনদিস্তা আছে না, সেটা দিয়ে সুন্দর করে মানে কি বলা হয় ছেঁচে দুকে নিয়েছি। তো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। আমি হালকা একটু দানাদার রেখেছি যাতে করে মুখে পড়ে খাওয়ার সময়, এতে করে ভালো লাগে। তো এই তো এগুলো দিয়ে দিলাম। শেষের দিকে জাস্ট আর একটা জিনিস ইউজ করব, এত বেশি কিছু না। তো দেখতেই পাচ্ছেন কি সহজে ঘরোয়া উপকরণে আচারটা তৈরি করে নিচ্ছি। সাথে কিন্তু একদম অয়েলও লাগছে না, মানে কোনো প্রকার তেলও ইউজ করতে হচ্ছে না। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে প্রথমে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব, মানে হাই করে দিব। যখন কিনা একটা বলক উঠে যাবে তখন আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আচারটা তৈরি করে নিব। তো এই আচারটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, ওই জাস্ট একটু কেটে তারপর রেস্ট রাখতে হয় আর কি, কিছুক্ষণ না রাখলেও চলে। আপনারা চিনিটা প্রথমে প্যানের মধ্যে দিয়ে সাথে একটু পানি সহকারে দিয়ে তারপরে আমটা দিয়ে এরপরে কিন্তু তৈরি করে নিতে পারেন, এতে করেও হয়ে যায়। তো এই তো দেখেন আমি ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। মিডিয়াম ফ্লেমে রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর কিছুই করিনি, জাস্ট চুলার মধ্যে বসিয়ে রেখেছি, কোনো প্রকার নাড়াচাড়াও করিনি আমি। প্রথমে ওই যে নেড়ে দিয়েছি সেই নাড়ানো। এখন ডান হয়ে গেছে। এখন আমি বাকি একটা উপকরণ ইউজ করছি। এই তো এটা হচ্ছে হোয়াইট ভিনেগার। তো 1/4 কাপ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, এতে করে আমটা মানে সেফলি আপনারা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করতে পারবেন। তো এই তো ভিনেগার দিয়ে আমি জাস্ট আরেকটুখানি কুক করেছি 2 মিনিট মতো। এরপরে কিন্তু চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি অ্যান্ড একদম ঠান্ডা করে তারপর ফিরে আসলাম। অতিরিক্ত টানিয়ে নেবেন না, তখন কিন্তু হার্ড হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরকম একটু মানে কি বলা হয় ভেজা ভেজা থাকা অবস্থাতে নামিয়ে নেবেন, এতে করে কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টেনে যাবে, দেখতেই পাচ্ছেন। তো দেখেন কত সহজে কাশ্মীরি আমের আচার বা আমের মোরব্বা তৈরি করে নিয়েছি। আমি একটু বাঙালি স্টাইলে তৈরি করেছি, আপনারা চাইলে কাশ্মীরি যেভাবে তৈরি করা হয় অথেন্টিকভাবে জাস্ট আদা কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি করে দিয়ে সেভাবেও তৈরি করে নিতে পারেন। তো কেমন লাগলো আচার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ঠান্ডা করার পরে পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পরে এটাকে ফ্রিজে সংরক্ষণ করবেন। তো এই আচারটা কিন্তু ফ্রিজে রেখেই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ভাতের পরে 1 পিস খেতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। আর দ্বিতীয়ত বাইরে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তো দুপুরবেলা কিন্তু বসে বসে খাওয়াই যায়। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন আমি বলে দিই কিভাবে সংরক্ষণ করবেন। তো এই যে প্লাস্টিক জারে নিয়ে নিচ্ছি, একদম রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরে আমি রাত্রে তৈরি করেছি অ্যান্ড তারপরের দিন কিন্তু এটাকে স্টোর করছি। তো প্লাস্টিক বক্স নিয়েছি আমি, জার বলেছি সরি। তো প্লাস্টিক বক্সে নিয়ে সুন্দর করে কোনো প্রকার পানি থাকা যাবে না বক্সের মধ্যে। এরপরে আমি সবগুলো নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এগুলো এখন ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব, মানে নর্মালে আর কি। এতে করে কিন্তু 1 থেকে 1.5 বছর ভালো থাকবে, কোনো প্রকার নষ্ট হবে না। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার আমের আচার। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না সবাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।